হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কের কোয়েশ্চেন এবং অ্যান্সার আলোচনা করব। 1 নম্বর হচ্ছে হোয়াট ইজ ইনসুলেশন। উত্তর হচ্ছে ইংরেজিতে ইনকামিং সোলার রেডিয়েশনকে সংক্ষেপে ইনসুলেশন বলে। সূর্য থেকে আগত রশ্মির প্রভাবে প্রধানত ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। সূর্য থেকে বিকিরিত শক্তির মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ ক্ষুদ্র আলোক তরঙ্গরূপে পৃথিবীতে এসে পৌঁছায়। একে ইনসুলেশন বা আগত সৌরবিকিরণ বলে। এই আলোক রশ্মি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এই জন্য একে সূর্যরশ্মির তাপীয় ফল বলে। হোয়াট ইজ মিন বাই অ্যালবেডো। উত্তর, সৌরবিকিরণ বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসার সময় মেঘ দ্বারা প্রতিফলিত হয়, ধূলিকণায় পড়ে বিচ্ছুরিত হয় কিংবা বায়ুমণ্ডলীয় গ্যাস দ্বারা শোষিত হয়। এর ফলে মোট সৌরবিকিরণের 35% বায়ুমণ্ডলের বাইরের সীমানায় প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। এই পরিমাণ সৌরবিকিরণ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না। একে বলে পৃথিবীর অ্যালবেডো। অ্যালবেডোর পরিমাণ বরফের ওপর সবচেয়ে বেশি, 70-90%, আর মাটি ও উদ্ভিদের ওপর সবচেয়ে কম। হোয়াট ইজ নর্মাল ল্যাপস রেট। ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে প্রতি কিমিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে। একে নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বৃদ্ধি বলে। হোয়াট ইজ ইনভার্সিজন অফ টেম্পারেচার। সাধারণভাবে ভূপৃষ্ঠ থেকে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার পরিবর্তে বৃদ্ধি পায়। এই ঘটনাকে ইনভার্সিজন অফ টেম্পারেচার বা বৈপরীত্য উপত্যকা বলে। হোয়াট ডাজ দি মিন্ট অফ ইনকামিং অ্যান্ড আউটগোয়িং সোলার রেডিয়েশন। পৃথিবী পৃষ্ঠের সকল শক্তির উৎস হল সূর্য। সূর্য থেকে আগত সৌররশ্মি 200 কোটি ভাগের 1 ভাগ ক্ষুদ্র তরঙ্গরূপে বায়ুমণ্ডলে এসে পৌঁছায় এবং ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদান দ্বারা শোষিত ও বিকিরিত হয়। একে ক্ষুদ্র তরঙ্গ বা ইনকামিং সোলার রেডিয়েশন বলে। আগত সৌররশ্মি 200 কোটি ভাগের 1 ভাগকে 100% ধরে এই পরিমাণ সৌররশ্মি ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে বিভিন্নভাবে উত্তপ্ত করে দীর্ঘ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায়। একে আউটগোয়িং সোলার রেডিয়েশন বলা হয়। হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়ন হল পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ঘটনা। ক্ষুদ্র তরঙ্গরূপে যেসব সৌরতরঙ্গ পৃথিবীতে এসে পৌঁছায় তারাই পৃথিবীকে উষ্ণ করে, কিন্তু ওই তাপ দীর্ঘ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায়। এর ফলে তাপের একটা সমতা তৈরি হয়। কিন্তু মানুষের অবিবেচনাপ্রসূত কাজের জন্য বায়ুমণ্ডলের নিচের স্তরে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় ওই তাপ তরঙ্গ ফিরে যেতে পারে না। এতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। একে বলে গ্লোবাল ওয়ার্মিং। হোয়াট ইজ আইসোথার্ম। সমোষ্ণ রেখা কাকে বলে? ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রের যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমোষ্ণ রেখা বলে। সব স্থানের উষ্ণতাকে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতায় পরিবর্তিত করে সমোষ্ণ রেখা মানচিত্র তৈরি করা হয়। হোয়াট ইজ গ্রিন হাউস ইফেক্ট। বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের উপস্থিতির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে গ্রিনহাউস প্রভাব বলে। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসগুলি বায়ুমণ্ডলের ওপরের স্তরে একটি
স্বচ্ছ আবরণ গড়ে তোলে। এই গ্যাসের মধ্যে দিয়ে সূর্যের ক্ষুদ্র দৈর্ঘ্যের তরঙ্গ সহজে ঢুকলেও প্রতিফলিত হওয়ার সময় দীর্ঘ তরঙ্গ রশ্মি মহাশূন্যে ফেরত মহাশূন্যে বেরোতে না পারায় পৃথিবীতে পুনরায় ফিরে আসে। এতে পৃথিবীর তাপমাত্রা বাড়ে। হোয়াট ইজ ক্যাটাবেটিক অ্যান্ড অ্যানাবেটিক উইন্ড? সাধারণত পার্বত্য উপত্যকার শান্ত মেঘমুক্ত রাতে পর্বতের উপর অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে খুব ঠান্ডা ও ভারী হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বরাবর নিচের উপত্যকায় নেমে আসে। এই বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। অন্যদিকে সারাদিন ধরে উষ্ণ হাওয়া পর্বত পাদদেশের বায়ু হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়, এই বায়ুকে বলা হয় অ্যানাবেটিক বায়ু। হোয়াট ডু ইউ মিন বাই ডেইলি রেঞ্জ টেম্পারেচার? কোনো দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যকে সেই দিনে দৈনিক উষ্ণতার প্রসার বলে। তাহলে কোনো দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যকে সেই দিনের দৈনিক উষ্ণতার প্রসার বলে। ডেসক্রাইব এল নিনো অ্যান্ড লা নিনা। এল নিনো ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু ইকুয়েডর পশ্চিম উপকূল দিয়ে কোনো বছর ডিসেম্বর জানুয়ারি মাসে বিশেষত ক্রিসমাসের সময় যে দক্ষিণমুখী উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাকে এল নিনো বলে। লা নিনা হচ্ছে স্পেনীয় শব্দ। লা নিনা এর অর্থ হলো শান্ত মেয়ে। প্রকৃতপক্ষে এল নিনো দুর্বল হয়ে লা নিনাতে পরিণত হয়। পেরুর জেলেরা সর্বপ্রথম এল নিনোর প্রাদুর্ভাব লক্ষ্য করেন সাধারণত ডিসেম্বর মাসে। ক্রমশ আবহাওয়া শীতল হতে শুরু করে, তখনই তাকে বলা হয় লা নিনা।